আজকে আমাদের আলোচনা মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দির নিয়ে, যা দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীশৈলমে অবস্থিত একটি শিব মন্দির। এটি শিবের পবিত্রতম 12টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দির 275টি পাদল পেত্তাস্থলমের অন্যতম মন্দির। পৌরাণিক উপাখ্যান থেকে পাওয়া যায়, শিব ও পার্বতী তাদের দুই ছেলে গণেশ ও কার্তিকের জন্য উপযুক্ত পাত্রী খুঁজছিলেন। কার্তিক সেই সময় তর্ক জুড়েছিলেন কে আগে বিয়ে করবে সেই নিয়ে। শিব বলেন, যে আগে বিশ্ব প্রদক্ষিণ করে আসতে পারবে তারই আগে বিয়ে হবে। কার্তিক তার বাহনে চেপে বিশ্ব প্রদক্ষিণ করেন। গণেশ শিব ও পার্বতীকে 7 বার প্রদক্ষিণ করে, কারণ শাস্ত্রমতে নিজের পিতামাতাকে প্রদক্ষিণ করলে ভূপ্রদক্ষিণ করা হয়। শিব বুদ্ধি, সিদ্ধি ও ঋষির সঙ্গে গণেশের বিয়ে দেন। কার্তিক ফিরে এসব দেখে রেগে গিয়ে ক্রঞ্চ পর্বতে কুমার ব্রহ্মচারী নামে বাস করতে চলে যান। শিব কার্তিককে শান্ত করতে আসেন। তা দেখে তিনি অন্যত্র চলে যেতে চেয়েছিলেন, কিন্তু দেবতাদের অনুরোধে তিনি কাছাকাছি থেকে যান। শিব ও পার্বতী যেখানে ছিলেন সেই জায়গাটি শ্রীশৈলম নামে পরিচিত। শিব অমাবস্যা ও পার্বতী পূর্ণিমায় কার্তিককে দেখতে আসতেন। মন্দিরটি পূর্বমুখী। কেন্দ্রীয় মণ্ডপে অনেকগুলি স্তম্ভ এবং নন্দিকেশ্বরের একটি বিরাট মূর্তি রয়েছে। শিবরাত্রিতে এই মন্দিরের প্রধান উৎসব। অন্তঃপর কিছু কাল পরে দেবী পার্বতী নিজের পুত্র গণেশকে বলেন কার্তিক তাকে ত্যাগ করার জন্য তিনি অনেক কষ্টে আছেন। আড়াল থেকে সব কথা শুনে কার্তিক তার মায়ের কাছে ফিরে যান এবং কৈলাসে ফিরে যান ও দেবী ষষ্ঠীকে বিয়ে করেন।